আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবী বাদা আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়াতিস সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর জিকিরে তোমরা ধাবিত হও এবং বেচাকিনা বর্জন করো। জুমার দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি দিন। এই দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনেই আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন। এই দিনেই তাকে জান্নাত থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন। আবার এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। আবার আল্লাহ তাআলা এই জুমার দিনেই রব্বুল আলামিন এই পৃথিবীতে কিয়ামত সংঘটিত করবেন। প্রিয় ভাইরা, জুমার দিন এমন একটা দিন, আল্লাহ তাআলা বলেন জুমার দিন মুসলমানদের জন্য একটি ঈদের দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন এমন একটি সময় আছে যে সময় কোন বান্দা যদি দোয়া করে আল্লাহ তাআলা তার এই দোয়াটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সেই সময়টা আসরের নামাজের পর কোন বান্দা যদি জুমার দিন আসরের নামাজের পর আল্লাহর কাছে নিজের অন্তরের কথাগুলা, গুনার কথাগুলো আল্লাহর কাছে শেয়ার করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, সেই ব্যক্তি যা চাবে আল্লাহ তাআলা তার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ এবং সমাজ থেকেই রাষ্ট্রের উদ্ভব। তাই ব্যক্তির জীবনে পরিবার যেমন প্রয়োজন, পরিবারের জন্য তেমনি সমাজ প্রয়োজন। দিন শেষে হয়তো একই পরিবারের সদস্য একে অন্যের খবর নিতে পারে, দিন শেষে হয়তো একই পরিবারের সদস্য একে অন্যের খবর নিতে পারে, কিন্তু সমাজে গরিব মানুষ, অসহায় মানুষ, সমাজে অসহায় মানুষেরা কেমন চলতেছে, তাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে, তাদের যে খোঁজ খবর নেওয়া, যে সুযোগ গড়িয়ে ওঠে, সেটাই হচ্ছে ইয়াউমুল জুমা, জুমার দিনে। জুমার দিনে সবাই ঐক্যবদ্ধ হয়ে জুমার সালাত আদায় করে এবং মসজিদের মিম্বর থেকে ইমাম সাহেব যে খুতবা প্রদান করেন, এই খুতবা দুনিয়া উভয় আখিরাতের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহে রিজিক তালাশ করো। মসজিদে বসে আল্লাহ তাআলা আপনাকে জিকির করতে বলে নাই, আপনাকে চেষ্টা করতে হবে আপনার পরিবারের জন্য, আপনার জন্য রিজিকের যে তালাশ, এটা করতে হবে, রিজিককে তালাশ করতে হবে এবং পরিশ্রম করতে হবে এবং নামাজের সময় নামাজ পড়তে হবে। এই জন্য প্রিয় ভাইরা, জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন। এই দিনে আল্লাহ তাআলা অনেক অনেক ফজিলত, মর্যাদা সম্পূর্ণ দিন হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেন। এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব এই দিনকে পরিপূর্ণভাবে পালন করা। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে একত্র হয়ে তাদের দুঃখের কথা, তাদের পরিবারের পরিজনের কথা মনোযোগ দিয়ে শুনে যদি আপনার সেই অনুগ্রহ বোধ হয় যে তাকে আপনি কিছু সাহায্য করবেন, তার প্রয়োজন আপনি মিটিয়ে দিবেন, আল্লাহ অবশ্যই এই দিনকে মর্যাদাপূর্ণ দিন হিসাবে আমাদেরকে দিয়েছেন। এই দিনকে আল্লাহ তাআলা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।